সলিউশন ধরি 1 প্লাস x এর পাওয়ার n এর বিস্তৃতিতে r প্লাস 1 তম পদ n into n minus 1 n minus 2 dot 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 n minus r plus 1 by factorial r into x এর পর r। এখন n মানে তাহলে এখন এইটা হলো সূত্র। এখন কথা হলো এখানে কি আছে, এরকম আছে না? অতএব 1 minus 4x 1 minus 4x এর পর minus half এর বিস্তৃতিতে r plus 1 তম পদ আচ্ছা তাহলে কি হবে? এখানে খেয়াল করে এখানে n যে জায়গা আছে সেই জায়গা কি আছে? তাহলে n এর জায়গায় মাইনাস হবে, 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 মানে বাকি সব ঠিক থাকবে। এখন কথা হচ্ছে এখানে বলছে x এর পর r, এখানে একটা জিনিস খেয়াল করে এখানে x থাকার কারণে যদি এখানে x এর পর r হয় তাহলে x বরাবর আছে এখানে কত -4x না? তাহলে এখানে কি হবে -4x এর পর r, তাহলে আগের অঙ্কটায় -2x এর পর r। আমরা তো বুঝতে পারছো? আচ্ছা এই মাইনাস যদি কমন নিই, মাইনাসটা কমন নিলাম, খালি মাইনাসকে কমন না নিয়ে আমরা -1 কি 1 লিখে -1 এর পর আর লিখব, বুঝতে পারছো? আচ্ছা তাহলে মাইনাস কমন নিলাম, তাহলে সব জায়গায় মাইনাস কমন নিলাম, তাহলে হাফ থাকে। আচ্ছা এখন কথা হলো এখানে মাইনাস কমন নিলে কি আর যায়, এখানে এই মাইনাস প্লাস এটা প্লাস, তার মানে হাফ প্লাস 1 হয়। হাফ প্লাস 1 মানে কি 3/2 না? লসাগু করলে তাহলে এখানে হবে 3/2, আর এখানে কত হবে মাইনাস কমন দিয়ে সব জায়গায় প্লাস, তার মানে 5/2 হবে। একটু বুঝাই দিচ্ছি হয়তো অনেকের ভুলে যেতে পারো। এই দেখো হাফ আর প্লাস 2 লসাগু না, 2 কে 2 দ্বারা ভাগ করে কেটে দেয় থাকে 1, 2 2 এর সাথে গুণ করতে চায় তাহলে উপরে 5 আছে নিচে 2 আছে, তাহলে 5/2, এখানে এটা 5/2 ডট 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 ডট। এখন মাইনাস কমন দিয়ে মাইনাস তো প্লাস আছে তাই না? তাহলে এখানে হবে 2 আর -1/2। আচ্ছা আর এই নিচে যা আছে তাই, আর এখানে এই আরটা কিন্তু এই 4 এর মধ্যে 2 কয়টা আছে? দুইটা। তাহলে মাইনাসটাকে 1 রূপ দিলাম, -1 এর পর একটা আর লিখলাম। আচ্ছা 2 আছে দুইটা, তাহলে 2 এর উপরে আর 2 এর উপরে আর এই আর x এর উপরে দিলে কত হয়? 2 টু দি পাওয়ার r, x এর পর আর লিখতে পারি -1 এর উপর আছে হ্যাঁ কমন মাইনাসটা মাইনাস এই পাওয়ার 8টা সবার উপরে আছে, খালি মাইনাসের উপর তো আর 8 দেওয়া যায় না, মাইনাসটাকে 1 রূপ দিলাম, -1 যা মাইনাস তাই আগের অবস্থায় ফেরত যাচ্ছে, বুঝতে পারছো? এখন এইটা একটা উভয় পাশে বাদ দেওয়া যায় ভাই, কিভাবে কাটাকাটি তো হয় না, তাহলে বাদ হয় কিভাবে? -1 এর পর আর এই দেখো -1 এর পর আর -1 এর পর আর, তাহলে -1 এর পর আর মোট দুইটা না, তাহলে 2 আর এই 2 জোড় সংখ্যা তাহলে মাইনাস কি থাকে? তাহলে 1 এর পর 2 আর 1 এর পর যাই দাও তার মানে 1 না, তাহলে 1 এর দাম আছে এই হিসাবে এটা বাদ দেওয়া যায়, বুঝতে পারছো? আচ্ছা নেক্সট এখন কথা হলো উপরে থাকতেছে 1 3 5 ডট 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 2 আর -1 আর নিচে থাকতেছে হলো ফ্যাক্টরিয়াল r। এখন কথাটা ভাই এই যে নিচে এত 2 গেল কোথায়? এই 2টা নিচে চলে এসে 2 এর পর r হয়ে যাচ্ছে, তার মানে এই এত 2 ডট ডটের মধ্যে আরো অনেক 2 আছে নিচে, এই 2 গুলা এই ভাগের নিচে যদি 2 এর পর r একটা লিখি তার মানে ওই 2 গুলা লেখার দরকার নেই, তার মানে 2 এর পর r এর মধ্যে সব আছে। এর মানে স্বাভাবিক সংখ্যা, এর মধ্যে 1 2 3 4 5 কোটি কোটি সংখ্যা এর মধ্যে, মানে বিষয়টা হলো এমন বোঝায়, বুঝতে পারছো? আচ্ছা এখানে 2 এর পর r ইনটু 2 এর পর r ইনটু x এর পর r আছে লিখলাম, এটা সেম জিনিস কেটে যায় কিনা? কেটে যায়। আচ্ছা ওই পাশেটা একদম মুছে দাও তো,
এবার কি কি থাকতেছে আমরা এটা লিখি 1 3 5 ডট 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 2r minus 1 by factorial r into x এর পর r আর 2 এর পর r। এখন কথা হলো ভাই এখানে যা আছে তাই কিন্তু লিখলাম, এখন অঙ্ক মিলানোর সুবিধার্থে আমার একটু গুণ করতে হবে। উপরে নিচে লব হরকে 2 4 6 ডট 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 2r দ্বারা গুণ করব, এখানেও 2 4 6 ডট 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 2r দ্বারা গুণ করব। বুঝতে পারছো? সবগুলা ম্যাথে এরকম হ্যাঁ, এই তিনটা অঙ্কে এরকম গুণ করতে হবে। এখন একটু খেয়াল করো, একটু সাজায় লিখতেছি। এখান থেকে 1 নেব, এখান থেকে 2, এখান থেকে 3 নেব, এখান থেকে 4, এখান থেকে 5 নেব, এখান থেকে 6। 1 2 3 4 5 5 6 ডট ডট ডট, তারপর আগে এইটা, তার পরবর্তীতে এই 2r। আর নিচে এখানে ফ্যাক্টরিয়াল r আছে লিখলাম, উপরে কিন্তু সাজায় লিখলাম সব। আর এখানে দেখো এই 2 কে ভাঙা যায় 2 into 1, 4 কে ভাঙা যায় 2 into 2, 6 কে ভাঙা যায় 2 into 3 ডট 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 2r আছে লিখলাম। আর পাশে 2 এর পর r আছে, x এর পর r আছে দিয়ে দিলাম। এখন কথা হলো এই যে এখানে উপরে যা আছে সবার লাস্টে আছে 2r, এখন এই 2r এর নিচে যদি ফ্যাক্টরিয়াল দিই তার মানে আগের পদগুলো সব এই 2r এর মধ্যে আছে। সেটা বুঝতে পারছো? আচ্ছা, এই দেখো 3 1 3 2 1, আমি যদি 3 নিচে ফ্যাক্টরিয়াল দিই তার মানে 3 2 1 সব এই 3 এর মধ্যে আছে, কারণ ফ্যাক্টরিয়াল 3 মানে 6, উপরে 3 আর 2 গুণ করলে 6। সেটা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই লাস্টের পদের নিচে যদি ফ্যাক্টরিয়াল দাও তাহলে আগের পদগুলো লেখার দরকার নাই। এখন ফ্যাক্টরিয়াল আর আছে লিখলাম। এখন খেয়াল করো, সবার সামনে এখানে 2 2 2 2, সবার সামনে 2 আছে, 2 কে যদি 2 এর পর আর আকারে লিখি তাহলে 2 গুলো লেখার দরকার নাই। এখন পরে আছে দ্বিতীয় পদ 1 2 3 ডট ডট ডট, আর পরে আছে দ্বিতীয় পদগুলো লিখলাম, আর এখানে 2 এর পর আর আছে, x এর পর আর আছে লিখলাম। বুঝতে গেলে অসুবিধা আছে? প্রথম পদগুলো আলাদা করে নিলাম, 2 এর পর আর দিলে প্রথম পদ আলাদা, দ্বিতীয় পদগুলো থেকে যাচ্ছে। বুঝতে পারছো? আচ্ছা, এখন খেয়াল করো 2 এর পর আর 2 এর পর আর উভয় পাশ থেকে কেটে যাচ্ছে। এখন ফ্যাক্টরিয়াল 2r আছে লিখলাম, ফ্যাক্টরিয়াল r আছে লিখলাম। এই যে 1 2 3 সবার লাস্টে r আছে, তাহলে r এর নিচে যদি ফ্যাক্টরিয়াল দিই সামনের পদগুলো লেখার দরকার আছে? আচ্ছা, পাশে x এর পর r আছে লিখলাম, ফ্যাক্টরিয়াল 2r আছে লিখলাম, আর এখানে r দুইটা, তাহলে একটা লিখে কি লেখা যায় হোল স্কয়ার, আর এখানে x এর পর আছে লিখলাম। ক্লিয়ার? এখন আগের অঙ্কটার মধ্যে একটু পার্থক্য আছে, এই যে খেয়াল করো। এই দেখো এখানে বলেছে